নমস্কার, নিউজ নয়ের পর্দা আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে, চলে যাব বিস্তারিত খবরে। আগরতলা পৌর নিগমের অন্তর্ভুক্ত শহর এলাকায় অস্থায়ী খাবার বিক্রেতাদের স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি খাদ্য নিরাপত্তার বিষয়টিতেও বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। এই ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করেছে আগরতলা পৌর নিগম। মঙ্গলবার শহরের অস্থায়ী খাবার বিক্রেতাদের জন্য স্বাস্থ্য পরীক্ষা ও খাদ্য নিরাপত্তা সচেতনতা শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে একথা জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। সুকান্ত একাডেমিতে আয়োজিত এই দিনের শিবিরের বক্তব্য রাখতে গিয়ে স্ট্রিট ভেন্ডরদের উপযুক্ত গাইডলাইন মেনেই ব্যবসা করার উপর গুরুত্ব আরোপ করেছেন মেয়র দীপক মজুমদার। যারা স্ট্রিট ভেন্ডিং করেন বা স্ট্রিট ভেন্ডার এই ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, তারা আগে নিজেকে সুস্থ রাখতে হবে এবং তাদের মাধ্যমে যে খাবার শহরবাসী বা রাজ্যবাসীকে তুলে দেওয়া হয়, সেই খাবারগুলিও যাতে তাদের গুণমান এবং সেই ক্ষেত্রে তাদের বজায় রাখা তাদের একটা ডিউটির মধ্যে পড়ে। তো আগে নিজেকে সুস্থ রাখতে হবে। যারা আমরা এই কাজে যুক্ত আছি, আমরা নিজেরা যদি সুস্থ না থাকি, আমরা যদি রোগাক্রান্ত হই কোনোভাবে, তো আমাদের মাধ্যমে যারা খাদ্য গ্রহণ করতে হবে বা কিনতে আসবে যারা ক্রেতারা, তারা কিন্তু সেক্ষেত্রে রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। সেই কারণে স্ট্রিট ভেন্ডারদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় একাংশ চিকিৎসকের দায়িত্ব জ্ঞানহীনতার খেসারত দিচ্ছেন সাধারণ মানুষ। এরকমই চিত্র ফুটে উঠল ঊনকোটি জেলা হাসপাতালে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকলেও এক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরিষেবা মিলছে না রোগীদের। একাংশ চিকিৎসকের জন্য বদনাম হচ্ছে গোটা রাজ্যের চিকিৎসা পরিষেবা। সেই সব স্বার্থন্বেষী চিকিৎসকরা সময় মতো হাসপাতালে আসেন না এবং তাদের জন্য নাজেহালের শিকার হচ্ছেন রোগীরা। কৈলাসহরের ভগবাননগর এলাকায় অবস্থিত ঊনকোটি জেলা হাসপাতালে প্রতি সপ্তাহের মঙ্গলবার সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত রোগীদের পরিষেবা দেওয়ার কথা চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের। তবে এই ক্ষেত্রে জেলা হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দেবল কিশোর পাল প্রায় সপ্তাহেই অনুপস্থিত থাকেন কিংবা সময় মতো হাসপাতালে আসেন না বলে অভিযোগ সাধারণ মানুষের। এই ব্যাপারে রোগীরা কয়েকবার জেলা হাসপাতালের আধিকারিকদের কাছে অভিযোগ করলেও সংশ্লিষ্ট চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন বহাল তবিয়তেই। প্রেক্ষিতে ভোগান্তির শিকার হচ্ছেন শত শত রোগী। আমি চোখের ডাক্তার দেখানোর জন্য আসছি। কোন জায়গা এটা? ভগবাননগর ডিস্ট্রিক্ট হসপিটাল। তো মানে কি কারণে দাঁড়িয়েছেন? দাঁড়াই আছি, ডাক্তার এখনো আসেন নাই। আপনার কটা থেকে? আমি 9টা 20 এখানে এসে দাঁড়াই আছি। আমার আগেও অনেক পেশেন্ট ছিল, দীর্ঘ লাইন হয়ে গেছে, ডাক্তার এখনো আসেন। আমরা সঠিক চিকিৎসাটা পাচ্ছি না। দাদা, আপনি কি জন্য এখানে আইছেন? চোখটা দেখাইবার লাগে। কটা থেকে লাইন দাঁড়াইছেন? মানে কি কারণে দাঁড়িয়েছেন? চোখটা দেখাইবার ডাক্তার কে আইছে? এখন আছি, ডাক্তার এখন চোখ দেখছি। তো আপনারা কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন এরকম? আর কতক্ষণ দাঁড়াই যান? আমার ইচ্ছা ছিল বাইরে যাবো, আর দেখা যাবে না। প্রায় সময় কি এরকম হয়? গোটা ঊনকোটি জেলার বিভিন্ন দূর দূরান্ত থেকে চোখের রোগীরা টাকা পয়সা খরচ করে প্রতি সপ্তাহের মঙ্গলবারে জেলা হাসপাতালে আসার পরও ভাগ্যে জোটে না চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের পরিষেবা। মঙ্গলবারও সকাল 8:30টায় বিভিন্ন দূর দূরান্ত থেকে রোগীরা এসে ঊনকোটি জেলা হাসপাতালে টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে দুপুর 12টা বাজার পরও দেখা মেলেনি সংশ্লিষ্ট চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের। আমরা সকাল 9টা থেকে ডাক্তার দেখানোর লেগে, চোখের ডাক্তারের দেখানোর লেগে এই ডিস্ট্রিক্ট হসপিটালে লাইন ধরিয়ে অপেক্ষা করি আছি, কিন্তু কোনো স্টাফ নাই, ডাক্তার নাই। এখন 11টা বাজে, এখন পর্যন্ত তাই না আইসে না। ঠিক আছে, আমরা প্রায় 100 মানুষ আছি, এই কষ্ট বুক করতেছি। এটা কোন হাসপাতাল? এটা ভগবাননগর জেলা হাসপাতাল। এখানে সপ্তাহে একদিন মাত্র চিকিৎসা করা হয়, তারপরেও ডাক্তারবাবুরা একটু দেরি করে আয়, তারা মর্জিমাফি খায়, 12টা একটা সময় আয়। প্রতিনিয়ত এখানে একটা হরানির শিকার হইতেছে। প্রতি সপ্তাহে কিভাবে দেখানো হয়? শুধুমাত্র মঙ্গলবার দেখে তারা। চোখের আমরা দাবি রাখি এখানে যাতে প্রচুর রোগী, যাতে সপ্তাহে 2 দিন দেখা হয়। শুধু চোখের ডাক্তার? হ্যাঁ, চোখের ডাক্তার। অনেক রোগী চোখের সমস্যা নিয়ে এখানে আয়, কিন্তু ডাক্তারের পরিষেবা পায় না। একদিকে যখন রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে তৃণমূল পর্যায়ে রাজ্যের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবার জন্য বরাবর গুরুত্ব দিয়ে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, সেই ক্ষেত্রে এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন চিকিৎসকদের কারণে প্রশ্ন উঠছে গোটা স্বাস্থ্য পরিষেবার উপর। এক্ষেত্রে অবিলম্বে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ না হলে রাজ্য সরকারের পুরো উদ্যোগই ভেস্তে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যভিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
নরসিংগড়ের স্টেট ফাউন্ডলিং হোম অর্থাৎ সরকারি হোম থেকে ৩ বছরের কন্যা শিশু পাচারের অভিযোগে মঙ্গলবার হোম পরিদর্শনে যান স্থানীয় বিধায়ক নয়ন সরকার। সামাজিক মাধ্যম থেকে পাওয়া তথ্য অনুসারে নরসিংগড়ের সরকারি হোমের কয়েকজন স্টাফ মিলে একটি ৩ বছরের কন্যা সন্তানকে অন্যত্র দিয়ে দেয়, যেটা বাচ্চার মা জানত না বলে উল্লেখ করেন স্থানীয় বিধায়ক। সঠিক তদন্ত করে আসল রহস্যটা কি সেটা বের করা প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয় বিধায়ক নয়ন সরকার। সূত্র মারফত জানা যায়, শিশুটির মা হোমে শিশুটিকে দিলে হোমের কয়েকজন স্টাফ কোনো প্রকার রেজিস্ট্রেশন না করে এবং শিশুর মাকে কিছু না জানিয়ে শিশুটিকে অন্যত্র দিয়ে দেন বলে অভিযোগ করেন বিধায়কের সঙ্গে আসা নারী সমিতির প্রতিনিধিরা। ওই অফিসে দুজন চক্রের সাথে জড়িত, মানে বাচ্চা তারা পাচার করেছে, এটাই অফিসের স্টাফরাও বলেছেন। কিন্তু আমরা যে কি জায়গায় আছি, আজকে অফিসে সরকারি বেতন পায় সব কিছু, তারপর দেখা গেল তারা ওই মহিলা বুঝে না, গরিব মহিলা, 2টা বাচ্চা আগেও আছে, আমরা এখন দেখলাম 2টা মেয়েকে, উনি সরল সোজা মনে যে 2টা মেয়ে আছে আর একটা মেয়েকেও এই হোমেই দেবে, এই ভেবে দিয়েছে। কিন্তু দেখা গেল বাচ্চাটাকে ওই অফিসে 2জন স্টাফ পাচার করে দিয়েছে। জাতীয় সড়কের বেহাল দশায় দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। প্রেক্ষিতে মানিক ভান্ডার চৌমুহনী এলাকায় সড়ক অবরোধ করে স্থানীয়রা। তবে এক্ষেত্রে কোনো দায়িত্ব নিতে নারাজ কমলপুরের স্থানীয় বিধায়ক মনোজ কান্তি দেব। সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে 208 নং জাতীয় সড়কের মানিক ভান্ডার চৌমুহনী এলাকা। মঙ্গলবার ওই এলাকায় কাঁদার মধ্যে আটকে পড়ল পাথর বোঝাই লরি, ফলে 3 দিক থেকে বন্ধ হয়ে যায় যান চলাচল। অবশেষে বাধ্য হয়ে ক্ষোভে জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয়রা। কোথায় যাবেন? এখন কোথায় আছেন? মানিক ভান্ডার কেন? ওই যে রাস্তা গাড়ি ফাঁসে গেছে, রাস্তা ভাঙা দিকে এখন রাস্তা সব ব্লক হয়ে গেছে, গাড়িগুলো সব বলতো আপনি ঘন্টা শোয়া ঘন্টা করে অবস্থায় আছে। এটা কোন রাস্তা জানেন কি? এটা তো যে আমপাশা কমলপুর জাতীয় সড়ক। কত সময় হলো এখানে দাঁড়িয়ে রয়েছেন? এখানে ঘন্টা শোয়া ঘন্টা সময় হয়েছে। এলাকাবাসী কি রাস্তা ব্লক করেছে? রাস্তা ব্লক করে রাখছে, গাড়িগুলো যাইতে পারতেছে না। কি গাড়ি এখানে ফেসে রয়েছে? ওই যে পাথর তো টানে যায় গাড়ি। রাস্তার অবস্থা কেমন দেখছেন? রাস্তার অবস্থা খুবই খারাপ। আমুরা থেকে মানিক ভান্ডার পর্যন্ত, মানিক ভান্ডার থেকে কৈলাসহর পর্যন্ত সেই রাস্তাগুলি ভেঙে চুরমার হয়ে গেছে। মানুষ এবং যাত্রীবাহী গাড়ি খুবই সংকটের মধ্যে আছে, যাতায়াতের মানুষের কষ্ট। এদিকে বিষয়টি নিয়ে কমলপুরের স্থানীয় বিধায়ক মনোজ কান্তি দেবের প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ নেতিবাচক। একজন জনপ্রতিনিধি হয়েও এই বিষয়ে তার কিছুই করার নেই বলে স্পষ্ট জানিয়ে দিলেন প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক মনোজ কান্তি দেব। শুধু তাই নয়, আসন্ন বর্ষার মরশুমে এই অবস্থা থেকে নিষ্কৃতি পাবার কোনো উপায় নেই বলেও স্পষ্টই জানিয়ে দিলেন বিধায়ক মনোজ কান্তি দেব। নতুন রাস্তা হয়েছে, এরপরে তো খারাপ হয়ে গেছে। তো এই দিন আমি ওই ঢাকায় ছিল সিএম, আমি আসলাম, তখন কইছি তারা তো ঠিক করবো। আমার পোর্শন, আমার বিধানসভার পোর্শন বেশি জায়গা না, বেশি জায়গায় খোয়াইশ জায়গা পড়ছে না। অবভিয়াসলি এটা খারাপ হয়েছে, রাস্তা খারাপ হয়েছে, অন্ত ঠিক করতে লাগবে বর্ষার সিজনে। আমরা জানাইছি তো, সিএম রে জানাইছি, এনএসডিসি লিয়া বইছি। হ্যাঁ কইছে তারা ঠিক। বর্ষার মধ্যে কাজ করা মুশকিল আছে, বৃষ্টির মধ্যে আমার মনে হয় না ডেভেলপমেন্ট করতে পারবো। নির্মাণের 6 মাস পর থেকেই বেহাল হয়ে পড়েছে 208 নং জাতীয় সড়ক। সংস্কারের অভাবে থুঁকছে জরাজীর্ণ অবস্থায় খোয়াই কমলপুর কুমারঘাট রোডের মানিক ভান্ডার চৌমুহনী। প্রত্যেকদিন এই রাস্তা ধরে যাতায়াত করতে হয় স্থানীয় মানুষদের। রাস্তাটি বড় বড় গর্তে পরিণত হয়ে থাকায় সমস্যা রয়েছে যান চলাচলে, এমনকি প্রায় সময় দুর্ঘটনার কবলে পড়তে হয় চালকদেরও। অবশেষে বাধ্য হয়ে জাতীয় সড়ক অবরোধের মতো পথ বাছতে হয়েছে স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।